আসসালামু আলাইকুম। আমি মুশির রহমান। এর আগে আপনাদের এই জায়গাটার একটি ভিডিও দেখাচ্ছিলাম। আপনাদের দেখায় যে বালুর চর সাদা যে অংশটা দেখা যাচ্ছে, সেই অংশটা কিন্তু পাড়ি ছিল। সেটা ভাঙতে ভাঙতে একেবারে চলে আসছে। দেখুন, এখানে বসত ভিটাও আমরা দেখতে পাচ্ছি ঠিক কাছাকাছি। দেখুন কতটা কাছে নদী চলে আসছে ভাঙতে ভাঙতে। আর এদিকে দেখছেন বড় বড় জাহাজগুলো জিও ব্যাগ নিয়ে চলে আসছে। আর আমি দাঁড়িয়ে আছি জিও ব্যাগের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো পাড়ি যে ভেঙে গেছে সেটা পুরোটা কিন্তু একটা জিও ব্যাগ দিয়ে এই মুহূর্তে আটকে রাখছে। আর আমরা দেখতে পাচ্ছি, দেখুন ঠিক কাছাকাছি আপনার পারমাণবিক বিদ্যুতের পারমাণবিক যে সেটা আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে। আর এখানে বড় বড় নৌকাগুলো চলাচল করছে। দেখুন আর এখানে জিও ব্যাগ নিয়ে তারা চলে আসছে। এখানে এই যে ভাঙন যে জায়গাটি সেটা আপনার বাধার জন্য। চলুন একটু নিচে নামি, আমরা একটু দেখি। আমরা জিও ব্যাগের উপর দিয়ে আসলে হাঁটতেছি এই মুহূর্তে। এতটা বড় বড় ফাটল, যে কোনো মুহূর্তে হয়তো এই জায়গাটাও একসময় হয়তো ভেঙে নিয়ে চলে যাবে। আমি জিও ব্যাগের উপর এই ফাটলের জায়গায় যেতে পারছি না, ভয় লাগছে। কারণ যে কোনো মুহূর্তে ফাটল ভেঙে যেতে পারে এই জায়গা, এই অংশটা। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। দেখুন বিশাল একটা এলাকা নিয়েছে। এই জায়গাটা হয়তো দু একদিনের মধ্যে হয়তো নিয়ে নিতে পারে বা নদীতে ধসে যেতে পারে। দেখুন আমি একটু নিচে নেমেছি, এটা পুরোটাই জিও ব্যাগ দিয়ে আটকানো এই নদীর পাড়টা। আর সাইডে বাড়ি দেখতে পাচ্ছি আমরা অনেক দূর। এখানে যদি আপনার পুরোটা দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে জনসাধারণের আসলে কতটা কষ্ট। নদীর এলাকায় যাদের বাড়ি, আসলে সেই বাড়ি যারা বসবাস করে, কত কষ্টের জীবন এদের, তাই না? তো আমরা এটা হলো কুষ্টিয়া মিরপুর উপজেলার মধ্যে পড়ে। দেখুন কি অবস্থা। আপনাদের একটু ধীরে ধীরে যদি দেখাই, এই জিও ব্যাগগুলো সম্পূর্ণ এই পাড়িতেই রাখা হবে পাড়ি বাঁধার জন্য। দেখুন আমি প্রথম কিছু ভিডিও আছে আমার এই জায়গাটা, যে জায়গাটা আমরা ওই সাদা চরের উপরে যে পারমাণবিক খুব কাছে ছিল তখন আমরা দেখেছিলাম। তারপরে একটা বছর চলে গেছে, এই বছরে এসে এই নদী বন্যাতে, এই যে কিছুদিন আগে যে আমাদের নদী ভাঙন গেল, ইন্ডিয়ার যে পানিগুলো এসছে বাংলাদেশে, সেই পানির ইয়েতে এই পাড়িটা ভেঙে যায়। একসময় হয়তো কুষ্টিয়ার এই অংশটা আসলে কতখানি আমরা কুষ্টিয়ায় কিছুদিন পর কীভাবে বসবাস করবো আমরা নিজেরাও জানি না। তবে আসলে এটা বাঁধটা নির্মাণ করা অতি জরুরি আমার কাছে মনে হয়েছে। তো সবাই ইনশাল্লাহ আমাদের কুষ্টিয়া মানুষ যারা আছি, আমরা চেষ্টা করব আমাদের এই এলাকাটি দিকে নজর দেওয়া। যারা কুষ্টিয়ার ক্ষমতাশীল বা আমাদের নদীর বাঁধ পানি উন্নয়ন বোর্ড যেটা, তারা হয়তো এটার প্রতি নজর রাখছেন, বোঝাই যাচ্ছে পানির জিও ব্যাগগুলো দেখে। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। সামনে নতুন কোনো কুষ্টিয়াতে যেহেতু এসেছি, কুষ্টিয়ার নতুন নতুন জায়গাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। আর ইনশাআল্লাহ সামনে নতুন কোনো একটি জায়গায় আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।